শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কালের কণ্ঠ প্রত্যাশা ভিপি নুরুল হক নূরের। এরপর জানিয়ে দেব, দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব বলছেন ফয়জুল করিম। আরও জানিয়ে দেব, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। এদিকে হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা বলছেন হাসানাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব, একনেকে অনুমোদন পেল ৪,০০০ কোটি টাকার ১০ প্রকল্প। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কালের কণ্ঠ প্রত্যাশা ভিপি নুরুল হক নূরের। দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কালের কণ্ঠ, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কালের কণ্ঠ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি পরিবর্তিত অবস্থায় আছে। এ সময় আমাদের প্রত্যাশা হলো সংবাদ মাধ্যম স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সতর্ক প্রহরীর ভূমিকা পালন করবে। নুরুল হক নূর বলেন, গত ১.৫ দশকে দেখেছি আমরা যে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলাম, সেখানে সংবাদ মাধ্যম কিছুটা ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা পালন করেছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম একটি স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশনের জনগণের আস্থা অর্জন করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। সেই প্রত্যাশায় কালের কণ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানান। উল্লেখ্য, জাতিকে আংশিক নয় পুরো সত্য জানানোর অঙ্গীকার দিয়ে ২০১০ সালে ১০ জানুয়ারি যে পথ চলা শুরু কালের কণ্ঠের, পাঠকের আস্থা ও ভালোবাসা তা অব্যাহত রয়েছে। আজ কালের কণ্ঠ ১৫ বছর ধরে সময়ের সঙ্গে মানিয়ে নিত্য নতুন ভাবনা ও বাস্তবতাকে গ্রহণ করলেও স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেছে। বস্ত্রনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্পাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্ত বুদ্ধি চর্চার মধ্য দিয়ে এই দীর্ঘ পথ চলার মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন লাভ করেছে পত্রিকাটি। দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায় বলেছেন, অতীতে নাগরিক অধিকার ভুলণ্ঠিত হওয়ায় দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এর আগেও একই কারণে অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজন ও দুঃশাসন দেখিয়েছে। বুধবার ঢাকায় জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা ও জামিয়া সাইদিয়া কারিমিয়া ভোটারা ঢাকার পৃথক দুটি খতমে বোখারি অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শায়েখ ফজলের বারী মাসুদ। এ সময় চরমনায় পীর আরো বলেন, মানুষের প্রত্যাশা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে। নতুন করে পেশাশক্তি নিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে পার পাওয়া তো দূরের কথা, সাহসও যাতে না পায় তেমন সংস্কার জনগণ চায়। মুফতি ফয়জুল করিম বলেন, এক সময়ে ক্ষমতাসীন দলের নেতাদের কথায় প্রশাসন পরিচালিত হতো, এখন কারো কথায় প্রশাসন চলুক এটা জনগণ চায় না। তিনি বলেন, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে না, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে। এজন্য দ্রুত সময়ের সচিবালয় থেকে তৃণমূল পর্যায়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানো যখন পুরোপুরি সম্ভব হবে তখন জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের বিষয়ে আশাবাদী হবে। কালো টাকা ও পেশা শক্তির প্রভাবমুক্ত নির্বাচন হওয়ার আশা করতে পারবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার ৮ জানুয়ারি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংক্রান্ত তথ্য, প্রমাণচিত্র সংরক্ষণে
নির্মাণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল্ড ভন্ড ও লাইব্রেরি ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক সহ আর্কাইভে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা, বলছেন হাসানাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে। বুধবার 8 জানুয়ারি বিকেলে কুমিল্লা কান্দির পাড়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। হাসানাত আব্দুল্লাহ বলেন, এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে। 24 পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা ও বাংলাদেশ বিনিময়ের যে স্বপ্নযাত্রা তা এই কুমিল্লা থেকে শুরু হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিভিন্ন দোহাই দেন যে সিন্ডিকেট, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে পরিবর্তন হয়েছে। আপনাদের এই দোহাই দেওয়ার জন্য সরকারের বসানো হয়নি, আপনাদের কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে আনা হয়নি। আমরা আপনাদের এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। সুতরাং যে হাত চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে সে হাত ভেঙে দিতে হবে। তিনি বলেন, আমরা 5 আগস্টের পূর্বে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে দৃঢ় অবস্থান রেখেছিলাম, আমাদের সেই অবস্থান পরবর্তী সময়ে অব্যাহত থাকবে। একনেকে অনুমোদন পেল 4000 কোটি টাকার 10 প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের খরচ হবে 4246 কোটি টাকা। বুধবার 8 জানুয়ারি একনেক সভায় প্রকল্পগুলো উত্থাপনের পর তাতে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে এই দিনের সভায়, যার মেয়াদকাল 2024 সালের জুলাই থেকে 2028 সালের জুন পর্যন্ত নির্ধারিত। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 4037.7 কোটি টাকা এবং এটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। মোংলা বন্দরের পশু চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প পরিকল্পনা রয়েছে, যা 2025 সালের জানুয়ারি থেকে 2029 সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট ব্যয় 1,538.19 কোটি টাকা, যার মধ্যে 1,384.37 কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং 1,53.82 কোটি টাকা মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে থাকবে। এছাড়া মোংলা বন্দরের জন্য সহায়ক জঞ্জাল সংগ্রহ একম সংশোধিত প্রকল্পটি ব্যয় 7,66.25 কোটি টাকা থেকে বাড়িয়ে 9,36.56 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়ন করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মেয়াদকাল জুলাই 2019 থেকে জুন 2025 সাল পর্যন্ত।